আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথা বলবো অ্যামব্রক্স সিরাপ সম্পর্কে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অ্যামব্রক্স সিরাপ কোন কোম্পানির, এর জেনেরিক নাম কি, এটি কি কাজে ব্যবহার হয়, এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এবং বড়রা ও শিশুরা কিভাবে এই সিরাপ খাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই পরিচয় করিয়ে দিই, অ্যামব্রক্স সিরাপ বাংলাদেশে উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সিরাপটির জেনেরিক নাম হল অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড। এখন আসি, অ্যামব্রক্স সিরাপ আসলে কি ধরনের ওষুধ। অ্যামব্রক্স হল একটি কফ পাতলা করার ওষুধ। সহজ ভাষায় বললে, বুকে বা শ্বাসনালীতে জমে থাকা ঘন ও আঠালো কফকে পাতলা করে এবং কাশি দিয়ে সহজে বের হতে সাহায্য করে। এই কারণে এটি কফ সহ সর্দি কাশিতে খুব বেশি ব্যবহার করা হয়। এখন জেনে নিই অ্যামব্রক্স সিরাপ কি সমস্যায় ব্যবহার হয়। অ্যামব্রক্স সিরাপ সাধারণত ব্যবহার করা হয় কফ সহ সর্দি কাশি হলে, বুকে কফ জমে শ্বাস নিতে কষ্ট হলে, ব্রঙ্কাইটিসে এবং শ্বাসনালীর সংক্রমণে কফ জমে গেলে। এই ওষুধ কাশি পুরোপুরি বন্ধ করে না, বরং কফ বের হতে সাহায্য করে, যেটা শরীরের জন্য ভালো। এখন আসি, অ্যামব্রক্স সিরাপ কিভাবে কাজ করে। এই সিরাপ শ্বাসনালীর ভেতরের ঘন কফের গঠন ভেঙে দেয়, ফলে কফ পাতলা হয়ে যায়, কাশি দিলে সহজে বের হয় এবং বুক হালকা লাগে। এখন অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, অ্যামব্রক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বা দোষ। সব ওষুধের মতো অ্যামব্রক্স সিরাপেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা বমিভাব, পেটের অস্বস্তি, ডায়রিয়া, মুখ শুকিয়ে যাওয়া অথবা হালকা মাথা ঘোরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো হালকা হয় এবং নিজে থেকেই সেরে যায়। যদি কারো অ্যালার্জি, চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, তাহলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন আসি, বড়রা কিভাবে অ্যামব্রক্স সিরাপ খাবেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যামব্রক্স সিরাপ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে খাওয়ানো হয়। পরিমাণ নির্ভর করে রোগের অবস্থা, বয়স এবং ডাক্তারের পরামর্শের ওপর। নিজে নিজের ডোজ বাড়ানো বা কমানো কখনোই ঠিক নয়। এখন গুরুত্বপূর্ণ অংশ, শিশুদের কিভাবে অ্যামব্রক্স সিরাপ বা ড্রপ খাওয়ানো হবে। শিশুদের ক্ষেত্রে অ্যামব্রক্স সাধারণত সিরাপ বা ড্রপ আকারে দেওয়া হয়। বাচ্চাদের ডোজ সবসময় নির্ভর করে বয়স, ওজন এবং সমস্যার তীব্রতার উপর। বিশেষ করে 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনোই খাওয়ানো উচিত নয়। মাপার চামচ বা ড্রপার ব্যবহার করে নির্ধারিত মাত্রায় খাওয়ানো সবচেয়ে নিরাপদ। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নিই। যাদের পেটের আলসার আছে, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা বা যাদের দীর্ঘদিনের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা অ্যামব্রক্স সিরাপ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া কাশি বন্ধ করার ওষুধের সাথে অ্যামব্রক্স একসাথে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, অ্যামব্রক্স সিরাপ খুব পরিচিত ও কার্যকর একটি কফের ওষুধ, কিন্তু তবুও এটি ওষুধই। সঠিক নিয়ম ও সঠিক ডোজে না খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এমন আরও ওষুধ সম্পর্কিত সহজ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।